হ্যালো বন্ধুরা, চন্দ্রানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে বিকেল 4:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। ভিডিও শুরু করার আগেই আমি আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত পুরনো বন্ধুরা আমার প্রথম থেকেই সঙ্গে আছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আলিপুরদুয়ার থেকে আমাদের কলকাতায় ফেরার দিন। আমাদের ট্রেন সন্ধ্যাবেলা, তাই আমরা এখন সব রেডি হয়ে গেছি। একটু পরেই রওনা দেব। আমরা আমাদের টোটোর অপেক্ষা করছি। আর এইদিকে আমাদের টোটো চলে এসেছে। টোটোতে সমস্ত মালপত্র তোলা হচ্ছে। রানা, তোর মোবাইলটা নিয়েছিস? আইফোনটা, যেটা নীল রঙের ফোনটা, ওটা এই যে কাকিমুনি এখানে রাখলো, দেখ নিয়ে এখনই মনে করে ভুলে যাবে। আর তোর ব্যাগ কোথায়? রানা কালকে যাবে তো। ও, রানা আজকে যাবে না? ও আচ্ছা, তাই বলছি। রানা দাদা, আমরা এখন টোটোতে উঠে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য। আজকে অবশ্য আমরা শেষ দিরাই যাচ্ছি, আমার বৌদিরা কিন্তু যাচ্ছে না। আমার দাদা বৌদিরা যাচ্ছে আগামীকাল, আমরা আজকে যাচ্ছি। ওরা আমাদেরকে স্টেশনে তুলে দিতে যাচ্ছে। কোথাও যেমন আসার সময় ভীষণ ভালো লাগে, আবার যাওয়ার সময় কিন্তু মনটা ভীষণই খারাপ লাগে। তাই মনটা একটু খারাপই লাগছে, কিন্তু এই খারাপ লাগার মাঝেও আবার একটা ভালো লাগা আছে। কারণ মেজদির ছেলের বিয়ে আরও কয়েক মাস বাদে, মার্চ মাসে আমরা আবার আসব। সেই আনন্দটা নিয়ে আবার যাচ্ছি। সেই জায়গা থেকে আবার একটু খারাপ লাগার মাঝেও ভালো লাগছে। এসে পড়েছি আমরা স্টেশনে। এদিকে আমাদের স্টেশনে তুলে দিতে আমার বোন সপরিবারে চলে এসেছে, ছেলে মেয়ে বরকে নিয়ে। এদিকে আমাদের লাগেজ তোলা হচ্ছে এখন। কে বলবে এটা? কি বলেছিলাম? খাবি না, তার জন্য কি করেছে দেখ। এলাম, আমাদের পায়ে চাকা লাগানো। বউরে একা রেখে আসলি? বাবা চলো ভেতরে চলো। ভেতরে চলো। আমার বড়দি আর বড়দির ছেলেও চলে এসেছে স্টেশনে আমাদের সঙ্গে দেখা করতে। আর বড়দির ছেলে এসেই সব সময় দুষ্টুমি করে, এসেই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। এদিকে আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে আড্ডা দেওয়া যাবে না। এখন আমাদের ট্রেনে উঠে পড়তে হবে। ট্রেনে উঠে পড়লাম। এবার আমরা সবাইকে টাটা করে এবার আমাদের চলে যাবার পালা। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আজ ট্রেনে প্রচণ্ড ভিড়, কারণ আমাদের টিকিট কাটার আগে খেয়াল ছিল না একদম। আজকে 19শে জুলাই, আর 21শে জুলাই যারা যাবে তারা আজকে আমাদের সাথে ট্রেনে যাচ্ছে। সেই জন্য ট্রেনে প্রচণ্ড ভিড়, তিল ধারণের জায়গা নেই ট্রেনে। আমরা নিজেরাই নিজেদের সিটে খুব কোনো মতনে বসেছি কষ্ট করে। যাই হোক, এরপর আমাদের একটা নিজস্ব সিটও ছেড়ে দিতে হয়েছে পরিস্থিতির চাপে, উপায় না দেখে।
আর এখন আমরা সবাই একসাথে বসে সন্দেশ খাচ্ছি। আমার বড়দি সন্দেশ এনেছিল। সন্দেশ খেয়েই আমাদের ছেলে মেয়েগুলো সব শুয়ে পড়েছে, কারণ ট্রেনে এত ভিড় যে বসে ঠিকমতো কথা বলা যাচ্ছে না, কিছু না। আর ওরা একটু টায়ার্ডও, বিয়েবাড়িতে এতদিন একটা হুলস্থুল করেছে, তাই বাধ্য হয়ে ওরা শুয়ে পড়েছে। আর এদিকে ঝালমুড়িওয়ালা এসছে। ট্রেনে ঝালমুড়ি উঠলে শেষ দিয়ে আর আমার খেতেই হবে, সেই জন্য এখন তোমাদের দাদা, আমি, শেষ দিয়ে আর আমার জামাইবাবু আমরা চারজনে মিলে বসে বসে ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছে চা। আর সন্ধ্যাবেলা একটা প্রত্যেকেরই চায়ের নেশা, আমাদের চা খাওয়া হয়নি, তাই ঝালমুড়ির পর এবার আমরা চা খেয়ে নিলাম। মিষ্টি সেই মিষ্টি। তোমরা কি করলে? শেষ আর হয় না। ট্রেন চলছে তার নিজস্ব গতিতে। এদিকে অনেক রাত হয়ে গেছে, এখন আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিচ্ছি। আমাদের রাতের খাবার আজকে এনেছিল আমার বোন, আমাদের জন্য রুটি, তরকার, রসগোল্লা নিয়ে এসেছিল। এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। এখন সকাল হয়ে গেছে, আমরা সবাই উঠে বসে পড়েছি। উঠে বলতে আমরা রাতে কেউই ঘুমোইনি, যদিও সবাই জাগাই ছিলাম, তবু এখন বসে রয়েছি, অপেক্ষা করছি ট্রেন কখন পৌঁছবে। আমাদের ট্রেন আজকে 1.5 ঘন্টা লেট আছে। আর এদিকে রিরো সকাল সকাল উঠেই চা খাচ্ছে। হাফ দামে এতটাই দিই, কত বড় বড় হাই তুলছে। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো, আমরা এবার ট্রেন থেকে নামছি। ম্যাডাম ট্রেনের ভেতরটা তো তোমাদের দেখাতে পারিনি, তাই ট্রেন থেকে নামার পর বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। ট্রেন থেকে নেমেই সবাই আবার যার যার মতন স্লোগান দিতে দিতে বেরিয়ে যাচ্ছে। কতটা ভিড় শুধু দেখো একবার। আমাদের গাড়ি আলাদা দিকে আসবে, বুঝছো? এরিয়াতে ঢুকে পড়েছে, আর কোনো আর চিন্তা নেই।
আগামীকাল 21শে জুলাইয়ে মিছিল তৃণমূলের, তার পিছনে পড়ে গিয়ে আমরা অনেকটাই দেরিতে চলে এসেছি। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি খেয়ে মালপত্র নিয়ে এবার নেতৃত্বে আমরা এখন পার্কিং প্লাজায় পৌঁছে গেছি। এখন পার্কিং দিয়ে দেবো। আমরা এখন পার্কিং এরিয়াতে চলে এসেছি। তা আমাদের তো একটা গাড়ি, কিন্তু শেষদিরা যাবে আবার রিরো রিমন, একটা গাড়িতে এতগুলো লাগেজ নিয়ে হবে না, তাই দুটো উবার বুক করা হলো। একটাতে আমার শেষদিরা চলে গেল, আর একটাতে রিরো রিমন উঠে গেল, আর আমি আর তোমাদের দাদা আমাদের গাড়িতে চলে অন্য জায়গায় বসে রয়েছে, এবার অন্য লোক এসে সেই সিটটা দখল করে নিয়েছে। এবার সেই লোকটাকে বসতে দেয়নি, তারপরে এসে আমাদের যে সিটটা আমাদের ছিল সেই সিটটা বললো তাহলে এই সিটটা ছেড়ে দিন, ওটা আপনারা বুঝে। গাড়িতে উঠে মনটা বেশ ভালো হয়ে গেল। চারপাশটা দেখতে দেখতে মনে হচ্ছে যেন নিজের জায়গায় চলে এসেছি, আবার সেই নিজের বাড়ি নিজের ঘর। অনেক দিন বাড়ির বাইরে থাকলে কিন্তু মনটা এমনই হয়, বাড়ির জন্য মনটা ভীষণ ছুটে যায়। আমারও মনটা ছুটে গেছে। যাই হোক, নিজের বাড়িতে চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা।